হ্যালো বন্ধু। আজকে আপনাদের সামনে আবার এলাম অনেকদিন বাদে। তো নিশ্চয়ই আপনি ভালো আছেন। আজকে যে জিনিসটা নিয়ে আমি বলতে চাইবো বা বলতে আলোচনা করতে চাইছি সেটা হলো যে আমরা বাঙালিরা বিশেষ করে আমরা যে ওয়েলথ ক্রিয়েট করবো, যে ওয়েলথটা ক্রিয়েট করতে চাই না। সরি, ওয়েলথ ক্রিয়েট করার ব্যাপারে আমাদের একটা অনীহা আছে অনেক ক্ষেত্রে। তার ফলে বাঙালিরা যাকে বলে সেই অর্থে যে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মানুষেরা যে হিসেবে ধনী হয়ে যাচ্ছে সেই হিসেবে ধনী হচ্ছে না। তো এটার কারণ অনুসন্ধান করতে গিয়ে অনেক কারণই আসে মনের মধ্যে। কিন্তু যে তিনটে কারণ আজকে আপনাকে বলবো সেই তিনটে কারণ মনে হলো যে মুখ্য বা প্রধান। তো সেই ব্যাপারে আজকে বলতে চাই। তো আশা করি এটা আপনার ভালো লাগবে। আমার নাম আশুতোষ দা, কেরিয়ার টার্ন কোচ। কিভাবে কেরিয়ারের ডাইরেকশন তৈরি করা যায় সে ব্যাপারে আমি বলে থাকি। তো এই যে তিনটে পয়েন্ট আজকে বলবো, তার এই যে ওয়েলথ ক্রিয়েশনের ব্যাপারে যেটা বাঙালিরা সচরাচর করতে চায় না, তার মধ্যে প্রথম যেটা হলো সেটা হলো মানসিকতা বা মাইন্ডসেট। আমাদের মাইন্ডসেটটা ছোটবেলা থেকে এমনই করা হয়, যেখানে আমরা বিশেষ করে চাকরিমুখী হয়ে যাই, বিজনেসমুখী চট করে হই না। বাঙালিদের কথা বলছি। আর তার ফলে চাকরিমুখী হওয়ার পরে যে জিনিসগুলো আমরা অ্যাকুমুলেট করা শুরু করি, মানে আহ, সংগ্রহ করা শুরু করি, মোটামুটি সবই লায়াবিলিটির মধ্যে পড়ে। আহ, তো এই লায়াবিলিটির সংজ্ঞা অনেক রকম আছে, এটা আপনি দেখে নিতে পারেন। কিন্তু যে জিনিসগুলো থেকে আমাদের কোনো ইনকাম আসে না, যে অ্যাসেটগুলো থেকে ইনকাম আসে না, সেগুলো লায়াবিলিটির মধ্যেই পড়ে। তো এই জিনিসের যে একটা প্রবণতা আছে, এখান থেকে যদি আমরা একটু বেরিয়ে যেতে পারি, আমাদের মানসিকতাকে যদি একটু চেঞ্জ করতে পারি, আমার মনে হয় সেটা আমাদের আরেকটু বেশি ওয়েলথ ক্রিয়েশন বা যে ওয়েলথের বাংলা যাকে বলে সম্পত্তি বলতে পারি, সেটা যে বাড়াবো তার দিকে এগোতে পারি। 2 নম্বর যে পয়েন্ট আমার মনে হলো সেটা হলো যে আমাদের ভেতরে যে স্কিল আছে সেটা সম্বন্ধে আমরা খুব একটা বেশি খোঁজ রাখি না। কেন বলছি যে এই স্কিলকে যদি আমরা ডেভেলপ করি জেনে শুনে, তাহলে সেই স্কিল থেকে আরো বেশি আমরা টাকা রোজগার করতে পারবো, ইনকাম করতে পারবো। আর নিজের উপর যে ইনভেস্টমেন্ট করা, এর থেকে বড় আর কিছু হয় না। কেন, এই যে ইনভেস্টমেন্ট করলেন এর ফলে আপনার যে একটা স্কিল ডেভেলপ হলো, অবশ্যই স্কিল ডেভেলপমেন্টের ইনভেস্টমেন্ট। তো সেটা যখন করলেন, আপনার থেকে স্কিল তো কেউ নিয়ে নিতে পারবে না, কিন্তু সেটা বর্তমান যুগের যদি স্কিল হয়, সেখান থেকে যদি আপনার যদি মনের মধ্যে ডিজায়ার থেকে ইচ্ছে থাকে, তাহলে এক্সট্রা ইনকাম আপনি করতে পারবেন। আর সেখান থেকে আস্তে আস্তে আপনার যে অ্যাসেট, সেটা গ্রো করা শুরু করতে পারবেন। তো সেই জন্য নিজের ভেতরে কি স্কিল আপনি শিখতে পারবেন, আপনি যোগ্য, সেটা জানাও একটা জরুরি আছে। আর তার সঙ্গে সেই স্কিলটাকে ডেভেলপ করে সেটা মনিটাইজেশন করাও দরকার আছে। 3 নম্বর যেটা হলো সেটা হলো যখনই কোনো অ্যাসেট আমরা তৈরি করছি, তখন সেখান থেকে যখনই আমাদের কাছে কিছু রিটার্ন আসছে, মানে অ্যাসেট এমন হতে হবে, যাকে আমরা অ্যাসেট বলবো, সেখান থেকে যাতে আমাদের ইনকাম হতে পারে তাকেই অ্যাসেট বলবো। আর যার পেছনে খরচা হয়ে যাচ্ছে সেটা অ্যাসেট না, সেটা লায়াবিলিটি বেশিরভাগ ক্ষেত্রে। তো যেখান থেকে আমাদের ইনকাম আসছে এরম যখন অ্যাসেট আমরা করব, তখন দেখতে হবে সেখান থেকে যে ইনকাম আসছে সেটাকে যাতে কম্পাউন্ডিং করতে পারি। কম্পাউন্ডিং এ অনেক রকম রাস্তাও আছে। আপনি বিভিন্ন জায়গাতে টাকা ইনভেস্ট করে সেখান থেকে কম্পাউন্ডিং করতে পারেন। সেগুলো আপনি একটু নাড়াচাড়া বা একটু ঘাঁটাঘাঁটি করবেন, বা অথবা একটুখানি সে সম্বন্ধে পড়াশোনা করবেন। একটু অ্যাওয়ার হয়ে যাওয়া খুব দরকার আছে। হয়ে গেলে দেখবেন যে আপনার যখন মানি কম্পাউন্ডিং হওয়া শুরু করবে, তখন সেটা আপনার অ্যাসেটটাকে গ্রো করা শুরু করবে ধীরে ধীরে। আর এটা যারা ইয়ং জেনারেশন আছে, যারা শুরু আহ, মানে কম বয়স থেকে শুরু করছে, তাদের পক্ষে অনেক বেশি লাভ লাভজনক। কেননা তাদের অনেকটা বেশি সময় পাওয়া যাচ্ছে। আমাদের মতো যারা অনেক বয়স পেরিয়ে এসেছি, তার ফলে এই জিনিসগুলো জানতে পেরেছি, আমাদের পক্ষে এটা একটুখানি টাফ হয়ে যায়, কারণ সময় স্প্যানটা কমে যায়। আর ইয়ং জেনারেশনের কাছে সময়ের স্প্যানটা অনেকটা বেশি থাকে, তার ফলে তাদের কম্পাউন্ডিংটা অনেক বেশি হতে পারে। তো এই তিনটে জিনিসে যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে আমরা বাঙালিরাও ভারতবর্ষের মধ্যে
ভালো পজিশনে যেটা আগে ছিল সেরকম পজিশনে যেতে তো পারবোই, উপরন্তু আমাদের মাথা পিছু যে ইনকাম করার প্রবণতা সেটাও বাড়বে। আর এটা আমাদের জন্য যেরকম লাভজনক, দেশের জন্য সেরকম লাভজনক। যাই হোক, এই জিনিস এই টপিক কেরম লাগলো অবশ্যই জানাবেন। এটা একটুখানি অন্যরকম কিন্তু খুব দরকার, আমাদের প্রয়োজনীয়। আর প্রত্যেক দিনের জন্য এগুলো আমাদের কাজে লাগে। তো বন্ধু, আজকে এতক্ষণ পর্যন্ত এই ভিডিও রইল। আর যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট করবেন। পরে আর একটা অন্য ভিডিও নিয়ে আবার আপনার সামনে আসছি। যদি কেরিয়ার ডাইরেকশন সম্বন্ধে কিছু জানতে চান অবশ্যই যোগাযোগ করবেন। ততক্ষণ পর্যন্ত নমস্কার।